এবার ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ডিপি সিংদেও পদত্যাগ করলেন, কি বলবেন? আমি বলবো ওনার রাজনৈতিক দূরদর্শিতা আছে, কারণ উনি রাজনীতি করতে চান আগামী দিনে, তবে যেদিকেই যাবে, কারণ 4ঠা মের পরে তৃণমূল কংগ্রেস দলটা যে উঠে যাবে ওটা উনি ঠিক আগে বুঝতে পেরেছেন, সেই জন্য আগের থেকে উনি দলটা ছেড়ে দেবেন। 4ঠা মের থেকে এই তৃণমূল কংগ্রেস বলে পশ্চিমবঙ্গে কোনো দল থাকবে না। তৃণমূল কংগ্রেসে আমরা দেখছি একটা বিক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে প্রার্থী ঘোষণার পর থেকে। প্রার্থী ঘোষণার পর থেকে বিক্ষোভের বাতাবরণ হোক আর যাই হোক, তৃণমূল কংগ্রেসের সবাই জানে যে টাকা দিলে টিকিট পাওয়া যায়, যে টাকা দিয়েছে সে টিকিট পেয়েছে। এটা সোজা কথা, তৃণমূল কংগ্রেসের দলের লোকরাও জানে, আর যারা নেয় কোম্পানি আছে, এমবি কোম্পানি, এবি কোম্পানি যারা আছে, মালিক, ডাইরেক্টর, চেয়ারম্যান, তারাও জানে। 9টা ক্যান্ডিডেট 9 জনের টাকা দিয়ে নিশ্চয়ই টাকা দিই, ওদের দলের লোকের তো বলছি, আমি তো বলিনি। আমরা বলছি কি তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছি যে টাকা দিয়ে, টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে। এভাবে কি রাজনৈতিক পরিবেশ কি নষ্ট হচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রে? দেখুন, রাজনৈতিক পরিবেশ কোনো জায়গায় নষ্ট হয় না, মানুষ সেই জন্য পুরুলিয়াতে আগেই মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আগের থেকেই হয়েছে। হ্যাঁ, অনেক রকম কৌশল করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদেরকে সরকারি কোনো অনুষ্ঠানে ডাকা হয় না, সরকারি কোনো কাজ করতে দেওয়া হয় না, তাও মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে। পুরুলিয়াতে পুরুলিয়া একটা সুস্থ সংস্কৃতি আছে, পুরুলিয়ার মানুষকে ধন্যবাদ জানায় তাদের এই মানে আমাদের প্রতি যা আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টি, তার জন্য ধন্যবাদ জানায়, প্রণাম জানায়, কৃতজ্ঞতা জানায়।